সবাই বাবার কাছে কত কিছু বলার আছে, যা আছে তোরা মন খুলে বল না বল না। নতুন করে আসছে শ্রাবণ, করবো শ্রাবণ দেবন দেবন, আছে তোরা বাবাকে আজ বল না বল না। কাঁদে ভাগ্নে বল না, বাবার মাথায় বল্লা রেখে সবাই বাবার কাছে। নিমাই তীর্থ ঘাটে জল তুলতে যাওয়ার ভক্তদের সেই দৌড় দেখুন, ব্যারিকেড খুলে দেওয়ার পরে সেই দৌড় দেখুন, অসাধারণ লাগছে। কত পরিমাণ ভিড় দেখুন, ট্রেন থেকে অলরেডি ভক্তরা নামা শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি এখন রয়েছি পুরো শেওড়াফুলি স্টেশনের উপরে। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, অর্থাৎ বাবার মাথায় জল ঢালতে যাওয়ার যে পরিমাণ ভক্তদের ভিড়, সেই ভিড়টা আপনাদেরকে সামনে তুলে ধরবো। দেখুন কত পরিমাণ ভিড়, দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। সামনে দেখুন, যেদিকেই দেখাবেন শুধু ভক্তদের ভিড়। আজ তৃতীয় সোমবার, বিশেষ করে কালকে নাগপঞ্চমীর পুজোও রয়েছে। তো সেই জায়গা থেকে সকল ভক্তদেরকে বলবো, আপনারা যেখানে আসবেন ট্রেন লাইনটা পারাপার করবেন সাবধানতার সাথে, এবং জল তুলবেন ও গঙ্গার ঘাটে সাবধানতার সাথে। দূর দূর থেকে আপনাদেরকে দেখাবো কত পরিমাণ ভিড় রয়েছে। শেওড়াফুলি স্টেশন থেকে প্রশাসন সচেষ্ট রয়েছে, তারা আস্তে আস্তে ভক্তদেরকে পার করিয়ে দিচ্ছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। ঠিক শেওড়াফুলি স্টেশনের বাঁ দিক থেকে ঘুরিয়েই ভক্তদেরকে নিমাই তীর্থ ঘাট বা শেওড়াফুলি ঘাটের দিকে যাওয়ার জন্য যারা জল তুলবে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। চলুন এরপর যাব আমরা একেবারে নিমাই তীর্থ ঘাটের দিকে, এখানে কত পরিমাণ ভিড় বা ভক্তরা কত পরিমাণ আজ রয়েছে তৃতীয় সোমবারে জল ঢালার জন্য, সেই ভিড়টা আপনাদেরকে দেখাবো। গেট কিন্তু অলরেডি খুলে দিয়েছে, এত সময় গেটটা বন্ধ ছিল, যেহেতু ট্রেন পারাপারের সময়, ট্রেন যাওয়ার পরে তারপরেই ব্যারিকেডটা খুলে ভক্তদেরকে যাওয়ার জন্য দিতে। দেখুন অসাধারণ লাগে, বাবা ভোলেনাথের নাম নিয়ে গায়ে গেরুয়া রং নীল রঙের জামা পরে, কাঁধে বাঁকি নিয়ে, তারপর ভারী জল ভর্তি ঘর নিয়ে যাওয়ার দৃশ্য কিন্তু একটা আলাদা। এই রাস্তাটা একদম সামনের রাস্তাটা যাচ্ছে নিমাই তীর্থ ঘাট বা আদার্স যেসব ঘাটগুলো রয়েছে সেই ঘাটে যাওয়ার জন্য। চলুন একদম সরাসরি যাবো নিমাই তীর্থ ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাবো আর কতটা পরিমাণ ভিড় রয়েছে। আমি কিন্তু আস্তে আস্তে নিমাই তীর্থ ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, হয় যেটা বৈদ্যবাটি ঘাট নামেও পরিচিত। দেখুন কত পরিমাণ ভিড় ভক্তদের আজ তৃতীয় সোমবারে। এই ভিড় কাটিয়ে যেতে প্রায় অনেকটাই সময় লাগবে। এর সামনের দিকে দেখুন, পেছন দিকে দেখুন কত পরিমাণ ভিড় রয়েছে। আমরা কাওয়ার যাত্রা দেখেছি, প্রয়াগরাজেও দেখেছি যত পরিমাণ ভিড় হয়, তবে 2026-এ তারকেশ্বর যাত্রা এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। এত পরিমাণ ভিড়, বিগত ভিড়ের সাথে দেখাবো আজকের কত পরিমাণ ভিড় এখানে। চলুন সরাসরি নিমাই তীর্থ ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাবো। নিমাই তীর্থ ঘাটে জল তুলতে যাওয়ার ভক্তদের সেই দৌড় দেখুন, ব্যারিকেড খুলে দেওয়ার পরে সেই দৌড় দেখুন, অসাধারণ লাগছে, সেই অসাধারণ দৃশ্য লাগছে। দেখুন বাবার ভক্ত বলে কথা, মহাদেব যেখানে স্বয়ং রয়েছেন তার ভক্তরা তো অবশ্যই থাকবে। হাজারো কষ্টের মাঝখানে দেখুন এগিয়ে চলেছে নিমাই তীর্থ ঘাটে জল আনতে যাওয়ার জন্য। জাস্ট অসাধারণ লাগছে দৃশ্যটা দেখুন। হর হর মহাদেব। এবার ব্যারিকেডটা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখুন ভক্তরা আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে, আবার কিছুটা সময়ের পরে ছাড়া হবে। তো গাইস, আমি অলরেডি নিমাই তীর্থ ঘাটের একদম সামনে চলে এসেছি, যেটাকে আমরা বৈদ্যবাটি ঘাট বলেও জানি। একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আর আজকের কত পরিমাণ ভিড় সেটা আপনাদেরকে দেখাবো, একদম সামনাসামনি দেখাবো যে কত পরিমাণ ভিড় রয়েছে।
শ্রাবণের তৃতীয় সোমবারে যে কত পরিমাণ ভিড় রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন গেট ছাড়ার পরে যে ভক্তদের ভিড় হয় সেই ভক্তদের ঢলটা দেখুন আস্তে 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 কিন্তু সকলে যাচ্ছে। আর প্রশাসন সেইভাবে সচেষ্ট রেখেই কাজ করছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়। একদম ভেতরের দিকে যাবো নিমাই তীর্থ ঘাটের দিকে, আজকের কত পরিমাণ ভিড় সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই, আপনাদেরকে দেখাবো কত পরিমাণ ভিড় রয়েছে এই মুহূর্তে। এক সাইড থেকে ভক্তরা জল তুলে বেরিয়ে যাওয়ার রাস্তা করা রয়েছে এবং আরেক সাইড থেকে ভক্তরা যাচ্ছে স্নান করে জল তুলে নিয়ে তারকেশ্বরের দিকে রওনা দেবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আজ তৃতীয় সোমবারের কতটা ভিড় রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন একদম ভেতরের দিকে যাই। নিমাই তীর্থ ঘাটের একদম সম্মুখে এসেছি, আপনাদেরকে দেখাবো আজকের কতটা পরিমাণ ভিড় রয়েছে। দেখুন অসাধারণ ভিড়, অসাধারণ ভিড়। বিগত 2 সোমবারের থেকেও বেশি পরিমাণ ভিড় রয়েছে। আর একদম সামনে রয়েছে মহাদেব মহাপ্রভুর স্ট্যাচু রয়েছে। দু সাইডে দেখুন পুরো ভক্তদের ঢল। আর ঠিক এই ডান সাইডে ভক্তদের বাকি রাখার জায়গা রয়েছে এবং বাঁ সাইডেও রয়েছে। আর একদম বাঁ সাইডের ওই দিকে ভক্তরা বিশ্রাম নেওয়ার জন্য জায়গা রয়েছে। একদম ঘাটের দিকে যাবো সোজা, কতটা পরিমাণ ভিড় রয়েছে আপনাদেরকে দেখাবো। এই জায়গাগুলোতে বাকি রাখার জন্য ভাড়া করা রয়েছে, এখানে বাকি রাখছে। এরপর আস্তে আস্তে ভক্তরা তারকেশ্বরের দিকে তাদের বাকি নিয়ে রওনা দেবেন। 36 কিলোমিটার রাস্তা। তো চলুন একদম ঘাটে যাব, ঘাটে গিয়ে দেখবো এই পরিমাণ ভিড় রয়েছে এই মুহূর্তে। এই জায়গাগুলোতে সব বাকি রাখার জন্য ভাড়া করা রয়েছে। দেখুন কত কত বড় বড় বাঁকি নিয়ে তারা জল নেওয়ার জন্য ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। আর এগুলোকে স্নান করে কাঁধে করে নিয়ে যাবে। দেখুন অসাধারণ লাগছে, হাজারো রকমের বাঁকি। বিশেষ করে ভালো লাগে এর ঘুঙুরুর আওয়াজটা, যথেষ্ট আওয়াজটা ভালো লাগে। আর তার ঠিক সামনে রয়েছে নিমাই তীর্থ মঠ রয়েছে। আস্তে আস্তে একদম সামনের দিকে যাব। আজকের ঘাটে কত পরিমাণ ভিড় রয়েছে স্নানের বা জল তোলার সেটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দম বন্ধ করা ভিড় রয়েছে নিমাই তীর্থ ঘাটে, বেশি দূর এখনো যাচ্ছে না। চতুর্দিকটা একবার দেখুন, দম বন্ধ করা ভিড় রয়েছে এই মুহূর্তে। যারা স্নান করছেন সকলকে বলবো সাবধানে স্নান করবেন, যেহেতু এখন ধরা জোয়ার পুরো। অসাধারণ ভিড় রয়েছে। কত পরিমাণ ভিড় দেখুন। হর হর মহাদেব।